রূপকথার অনেক গল্প শুনে আমরা আনন্দিত হই, তবে সেই রূপকথাকেও হার মানায় গাজীপুরের যদুপুরের ভাওয়াল রাজার মৃত্যুর 12 বছর পর সন্ন্যাসী হিসেবে ফিরে আসার সত্য কাহিনী। যদুপুরের ভাওয়াল রাজার এ সত্য কাহিনী অবলম্বনে দুইটি ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। অন্যদিকে রাজা নিজের পরিচয় সত্যতা প্রমাণের আপ্রাণ চেষ্টা চালায় ও জমিদারি ফিরে পেতে করে মামলা, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। আসসালামু আলাইকুম। বলছিলাম, গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় 5 একর জায়গার উপর কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসাবে ঘোষণা দেওয়া হলে বর্তমানে ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজার নরেন্দ্র নারায়ণ কথিত মৃত্যুর 12 বছর পর পুনরায় আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। সন্ন্যাসী রাজার এই মামলাটি শুরু হয়েছিল 1930 সালের 24 এপ্রিল এবং 1946 সালের 30 জুলাই মামলার রায় রাজার পক্ষে আসে ও মামলার সমাপ্তি ঘটে। ততদিনে অবশ্য ভাওয়ালের জমিদারি শুধু নয়, পুরো জমিদারি প্রথাই বিলুপ্তির মুখে। এছাড়া ভাওয়াল রাজবাড়িকে ঘিরে জনপ্রিয় দুইটি ভারতীয় বাংলা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। 1975 সালে সন্ন্যাসী রাজা এবং অপরটি 2018 সালে এক যে ছিল রাজা। জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। তবে রাজকুমার নরেন্দ্র নারায়ণ ও তার দুই ভাই জমিদার বাড়িটি দেখাশোনা করতেন। কারুকার্য খচিত, সীমানা ঘেরা ভাওয়াল রাজবাড়ির প্রবেশপথে নজরে পড়বে সারা বছর ফুলে ছেয়ে থাকা রং বেরঙের ফুলের গাছ। প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলে দেখা যাবে প্রশস্ত বারান্দা ও হল ঘর। বিশাল ভাওয়াল রাজবাড়ির বিভিন্ন অংশে রয়েছে বড় দালান, রাজবিলাস, পুরাণ বাড়ি, মাধব মন্দির, হাওয়া মহলের মতো ভিন্ন ভিন্ন নামের ভবন। দোতলা এই জমিদার বাড়িতে সব মিলিয়ে প্রায় 365টি কক্ষ রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সামনে বিস্তৃত সমতল মাঠ, যা রাজবাড়ির মাঠ নামে অধিক পরিচিত।